আন্দোলন হাতিয়ার আন্দোলন করবো এখানে আন্দোলন হাতিয়ার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পোকা খাইলো মাথা দেখা খাইলো সরকার জ্বালা বড় জ্বালা মেধাবীরা আমার চাকরি কোথায়। কালকে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছে ছেলেরা ঘরে থাকবে, পড়াশোনা করবে। আমরা ছাত্ররা ঘরে যেমন পড়াশোনা করতে পারি সেরকম আমরা আন্দোলন করতে পারি। আমাদের যতক্ষণ যৌক্তিক দাবি পূরণ হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আমরা পড়াশোনা করবো এখানে, আমরা আন্দোলন করবো এখানে। আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই আমরা পড়াশোনার মাধ্যমে আমরা পড়াশোনা করতে চাই, আমরা পুরো সংস্কার চাই। আমরা আর ঘরে বসে থাকবো না। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের এক দফা দাবি সংস্কার করতে হবে। এই বিধাবিদেরকে বঞ্চিত করে, রাষ্ট্রের নাগরিকদেরকে বঞ্চিত করে তার সিদ্ধান্ত আমরা মানব না। যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমার ডিগ্রি মালা নম্বর মালা পরীক্ষাতেও হইলাম পাস, তবু আমার ভাগ্যপালা চাকরি পেল টোটাওয়ালা করিয়াই যাব বৈষম্য। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের দাবি স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা চাই কোটা নট কামড়ায়। আমরা কোটার বিরুদ্ধে আজ এখানে দাঁড়িয়ে আছি। যে দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে সাম্য আনা হয়েছে সেখানে 30% কোটা দিয়ে সর্বমোট 56% কোটা এনে মেধাবীদের জন্য বৈষম্য একটা সৃষ্টি করা হয়েছে। আমরা পড়াশোনা করে যদি এখন 56% কোটার ভিতরে আমরা চাকরি না পাই, আমাদের ফ্যামিলি আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা পড়াশোনা করে কি আমাদের জীবনটাকে নষ্ট করলাম? আমরা আমাদের মানসিক চাপ নিয়ে থাকতে পারছি না, সেই কারণে আমাদের এই দাবি দেওয়াগুলো যতদিন সমাজের বৈষম্য বিরোধী যে এখন এই বৈষম্য আন্দোলন যে হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে নিয়ে যে সত্যি আমাদের নিজেদের হোটেল। হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.